ওয়েলকাম টু দ্য ব্লগ। আর প্রথমে আমি এটা দেখিয়ে দিচ্ছি ভাই, এখানে কিছু তো একটা হয়েছে, এখানে কে আনি নাকের গোড়ায় হুটকুড়ি বা যা খুশি হোক, কি আনি ভাই যা খুশি, মানে কিছু একটা হয়েছে কে আনি। আর আজকের আমি ইন্টো দিচ্ছি দেখুন, যাওয়ার কারণটা হচ্ছে আমাদের 4টে রুম আছে, মানে মানে রুম বলতে ছোটো ছোটো জায়গা বোঝাচ্ছি। একটা হচ্ছে রান্নাঘরে অন্ধকার, ওখানে দেবো না আমি ইন্টো। তারপরের ঘরে আমার মা বাবা ঘুমাচ্ছে, তারপর এই দিকে ঘরে গান চলছে, আর জিয়া দিদি আর গার্গী দিদি মিলে মেহেন্দি করছে। আর তার ওই পাশের ঘরটাতে গোল দাদা, তারপর গুনগুন, আর তারপর মাসি মিলে শুয়ে আছে, সেই গল্প করছে। তাই না ভাবনা এই এটা এসেই আজ ইন্টো দিয়ে দিই। তো আজই গেট দেখো, আরেকটা ব্লগ প্ল্যান ছিল, মানে পুরো ফাইনালও হয়ে গেছিলো, কিন্তু ওটাকে ক্যান্সেল করে দিতে হলো। ওর একটা কারণ আছে, এটা আমি বলতে চাই না, কিন্তু হ্যাঁ ওটা আচ্ছা চলো বলে দিই ওইটার কারণ হচ্ছে দেখো, আমরা ঠাকুর আনতে ভ্লগ বানাতাম, ভ্লগ অনেকটা বানানো হয়ে গেছে, 96 বা 97%। আর যখন ঠাকুর আনতে গেছি আমরা বহুদিন স্পিডে গেছি, আমি একদমই একটা ভিডিও বানাতে পারিনি, আর আসার সময় একটা ভিডিও বানাতে পারিনি। তো এসে যদি ভিডিও বানাই তো মজা লাগবে না, তো ওই জন্য আমি এই ব্লগটা পুরো ক্যান্সেল করে দিচ্ছি। আর আজকের ব্লগটাতে তোমাদের দেখাবো কী কী হতে চলেছে। আজ পুজো হবে, পুজোটাও তোমাদের দেখাবো। আর আজকের বিভিন্ন রকম আমরা বাজি ফাটাবো, সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে ফাটাবো, ওটাও তোমাদের দেখাবো। আজ এই ব্লগটা বহুত বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওটাকে তাদের করে লাইক করে দাও ভাই, তোমরা লাইক করো না ভাই ভিডিওটাতে, আর প্লিজ ভাই লাইক করে দাও। এই গেটটা খুলি এবারে, ওইখানে কোনো কথা বললাম না। এইটা এই মোমবাতিটা মানে এরকম আরেকটাও ছিল ওর পাশে লাল কালার, কিন্তু ওটাতে লাইট জ্বলছে, ওটাতে চার্জ ছিল না, ওটাতে বেশি দেখাবো না। এই দেখো এটা ঘুরছে, তবু আবার আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, কিন্তু হাত কিন্তু স্ট্রেটই আছে ওখানে। এবারে তোমরা অনেকে ভাববে যে এই লাইটটা না উপরে পাখা আছে, দাও তোমাদের একবার পুরো টাকা একবার দিয়ে দেখিয়ে দিই। এখানে কোনো পাখা নেই, এখানে কিছু নেই, এইখানেও কিছু নেই। আর এইবারে তোমরা বিশ্বাস করে গেছো তো ভাবে পু দিচ্ছি আমি, দেখো আমি কিন্তু এই পাশে আছি, কিন্তু আরেকটা জিনিস তোমরা এটাই বিশ্বাস করে নিলে এটা আপনার হচ্ছে, কিন্তু এই লাইটটা আমার দেখা যাচ্ছে, এই লাইটটা কত বেশি ভালো। তো সব থেকে প্রথমে ধরার পর এখানে লাইট এখানেই আছে, লাইটে সুইচ করতে গেল, এইটা দেখো কিচ্ছু দেখতে পারবো না। চলো বাইরে হালকা হালকা আলো আসছে, ক্যামেরা হয়তো বহুত একটু বেশি সাদা সাদা আলো তো লাগবে, কিন্তু ওটা কিছু করতে পারবো। এবারে লাইটটা অন করো, কী করবো এইটা দিয়ে গিয়ে লাইটটা পাটাং করে অন করে দেবো। চলো অফ করে দিই। মালিক দেখতে পারলে আমি শেষ হয়ে যাবো। এখন যে আছে দেখো, আমাদের পুজোর ঠাকুর মশাই এখানে চলেছে, আসার কথা ছিল 10টার সময়, কিন্তু 7টার সময় চলে এসেছে। রাতেই পুজো হবে, এখন হবে না। তো চলো ভাই তোমাদের দেখাচ্ছি ভাই, এবারে আমাদের রান্না বান্না সব হচ্ছে। ওইটা এটা কি হচ্ছে, এটা কি হয়েছে, এটা ভালো হচ্ছে, সাজানো দেখাচ্ছি। দেখো এদিকে পার্পেল দিকে কি কিছু একটা কালার হবে, আর এদিকে আছে আমাদের পুরো একদম হোয়াইট লাইট আছে এদিকে, আর এইদিকে আছে হচ্ছে অরেঞ্জ লাইট, আর এদিকে আছে হচ্ছে সবুজ লাইট। আর এখানে যে আছে সব পুজো সব জিনিসপত্র হচ্ছে। তো পাখাটা কিছুক্ষণ আগে আনা হয়েছে, এই 5-6 মিনিট হয়েছে আনা হয়েছে পাখাটা, আমাকে আর মেসোকে আনতে হয়েছে বাইকে করে। লাগে আর কোথাও আবার যে জায়গাতে যাওয়া বাথরুমে দেখি এই যে বলবো তোমাদের কালী পুজোর কথা, কিন্তু ওদিকে দাদা চান করছে, তো ওদিকে যেতে পারবো না। এদিকে ঠাকুর মশাই
পুজো করছে, একটু দাঁড়ো তো দেখাচ্ছি। হাঁটছে ভাই, না না তো না দেখো না, এখান দিয়ে আর কি দেখাবো, এখানটা দিয়েই দেখায়। পানি খাই, সরি জল। এটা কি নীল কালারের জল? তারপরে ওই ঘরে যাই, ওই ঘরে তোমাদের দেখাচ্ছি। তো এইটা সুজি, আর এগুলো কি কি রে তারাও বলবে না। আলু ভাজা, এটা কি কেন কিছু তো একটা হবে। এটা হচ্ছে নাড়ু, আর নিচে কোনো ফলমূল টলমূল আছে। আর তুই কি করছিস? মেকআপ করছিস? কামব্যাক কবে হবে? আমার কথা না শুনতে, ঠিক আছে একটু পরে জিজ্ঞাসা করছি। দেখো ভাই, হচ্ছে আমাদের ঠাকুর, এই দিকটা দিয়ে দেখাচ্ছে, সিসি দিতে পারবো না দেখাতে, ব্যান্ডেড পুরো ক্রেডিট যাচ্ছে হচ্ছে গাড়িকে দিদি, আর ওদিকে জিয়া দিদি ফোনই কেটে যাচ্ছে। এবার বল কামব্যাক কবে হবে? একটু বলে দে, একটু কামব্যাক কবে হবে একটু বলে দে। খুব তাড়াতাড়ি আমি ডেট জানি না। সবাই আজকাল আরে তোমাদের বক্সটা দেখানো, বক্সটা দেখাচ্ছি। বক্সের কি কি এটা ভাই? চিত্রের পোকা, এটা রিমোট আমাদের বক্সে, হেভি বক্স, এটা বাজানো হবে না। ওই বক্সটা, এই বক্সটা আমাদের একটা জিনিস তোমাদের দেখানো আর কি, একটু শর্ট। যেটা হচ্ছে কি আমাদের খরগোশ, জুতোটা পরি, এত জুতো আছে যে কোনো পরতে পারি। এবারে যা হচ্ছে এই দিকে, আমরা ওইদিকে পারবো না আমি দেখাতে, খরগোশ দেখাচ্ছি তোকে দেখাচ্ছি না, আমি খরগোশ দেখাচ্ছি। গাইস খরগোশ দিকে একদম পারবো না দেখাতে। হ্যালো, দাঁড়িয়ে ভাই হ্যাঁ, কালী পুজো ব্লগ 2025 বই, ওটা কি একটা বই চলছে? ওটা এখানে চ্যানেলে কোন চ্যানেলে আছে, কোন চ্যানেলে আছে আমি গিয়েই দেখে আসবো। ওই চ্যানেলে হচ্ছে এটা। জল খাবো, জল কোথায় চলে গেল? আর ওইটা এটাকে খুলবো কিভাবে ভাই? ভাই আর এই একসাথে ভাই ব্লগ বানালে ভাই এটাই একটা অসুবিধা ভাই, ব্লগটা বন্ধ করে জলটা পড়তে হবে। জলটা কমপ্লিট, ওটা খাও জল। মোমবাতি, এটা সেই মোমবাতিটা আটকাচ্ছে এই না ভাই, কাজ করি হালকা সেরমে খোলাই রেখে সাজা আর হচ্ছে না, সেজেই যাচ্ছে, ফটো তুলেই যাচ্ছে খালি। দেখি আমার একটু মুখটা একটু দেখে নি, আচ্ছা তো কি করছি একটু চুলটা একটু সাজাতে হবে। এটা চশমা আছে আমার কাছে, কিন্তু পরবো না কারণ দাদা দেবে এক্ষুনি। এদের চিরুনি এই তো লালটা দিয়ে আসে নেবো, আমার ফেভারিট কালার তো নয় কিন্তু লাল, কিন্তু তাও। আরে ভাই চিরুনি আজ রাতে যাবো ভাই, তো চাবি দিয়ে গেছো ভাই, এত চাবি তারা এখানে সেট করে দিয়ে দেয়, ঠিক আছে। এটা খেয়ে না পাবে, এর মুখটা ফড়সা লাগে, যেমন মুখটা এখন মনে হচ্ছে আমি সর্ষের তেল মেখে এসেছি মুখটাতে। তো আমি অত ভালো ব্লগার নয়, তো আমি অত ভালো করে হয়তো দেখাতে পারছি না একদম। চিনি নোংরা
একটু আসছে মাথা চুলকাচ্ছে। ও কাজ করছে ওখানে গিয়ে। কাজ করছে ওপরে গিয়ে দেখ, ওপর দিয়ে ভিউ বেশি ভালো আসে। এটা হচ্ছে আমাদের বুলেট, এটা ওপর দিয়ে কি পোকা ভাই। দেখো এখন আমি এমন হয়ে গেছি, গোগল দাদা বললো যে ও পাঞ্জাবি পড়েছে, আমাকেও পাঞ্জাবি পরতে, তো আমিও পাঞ্জাবি পরে নিয়েছি। আমাদের 3 জন আছে মনে হয়। দাঁড়াও এই দিকটা দিয়ে দেখাচ্ছি। আমাদের 3 এসে হচ্ছে ফটো শুটিং, এখন ফটো শ্যুট করছে, ফটো শ্যুট হচ্ছে এখন, সে ফটো শ্যুট করছে ওদের 2 জন। সে একদম ক্যামেরাম্যান দেখো পাঞ্জাবি পরে, মেরু নাকি লাল গালায় পাঞ্জাবি পরে ক্যামেরাম্যান ফটো তুলছে, হাতের বালা দেখাচ্ছে। ভাই এটা তো ভাই হেভি। এরম একটা ছোট্ট মশারি বেশ আমার বেশ একটা হোসের বোতল ঢুকেছে। সবাই মিলে দাম বসে আছে এদিকে। কি করছে কে আছে ভাই তখন ধরে, কি করছে, কি করছিস? হ্যালো, কি করছিস? हेलो ये क्या ऑफिशियल और 7 खाना सब्सक्राइब वाला यूट्यूबर तो यही देखा था बे मेकअप देखा वो বাইরে চলছে এখন পুজো। আমরা অনেক রকেট ফাটিয়েছি কিন্তু সিন শ্যুট করা হয়নি, হয়তো কিছুক্ষণ পর ফাটাতে পারি। ঘুমাচ্ছে রে এখানে, বুঝেছিস? বই চলছে, দাঁড়াও রিমোট আবে यार, রিমোট তো বাবার হাতে রিমোট, এখানে টিভির মতো বন্ধ হয়ে আছে। খাতা মধ্যে গায়ে গেল প্রথমে এটা করবো, ওইটা হচ্ছে কি আমি দরজা বন্ধ করে যাতে কেউ থামসাপটা দেখতে পারে। চুপচাপ এখানে যাবো প্রথমে, এমনি খাও কি বলবে বলবো না, বাইরে লোক আছে ধরো মারবে, বলবে থামসাপ খাচ্ছিস, ঠান্ডা ঠান্ডা থামসাপ এখনো হচ্ছে। বাইরে বসা হচ্ছিল, পেটে আমি ফ্ল্যাশ লাইট অন করি, বাইরে বসা ছিল, ওদিকে ও বসে আছে, পেটটা আমরা প্রণাম করে নেওয়া। এইটা হচ্ছে আমাদের বুলেট, এইটা হয়তো আমি তোমাদের হয়তো ভালো করে হয়তো দেখাইনি। দেখো এটা হচ্ছে বুলেট, এটা হচ্ছে পিছনটা ওই লাল কালারের প্রত্যেক গাড়ি পিছন লাইট হয় ওটা হচ্ছে বড় সাইলেন্সার। এইখানটা কি আছে কি জানি ভাই, তো রয়্যাল এনফিল্ড বলে এখানে লেখাও আছে যে এত বড় টিভি কি এটা। সামনে যে লুকটা বেশি কিছু ক্রেজি টাইপের আসছে, কিন্তু মুখটা সিধে ভালো। দেখো বড় ল্যাম্প, এখানে দুটো আছে, দুটো ব্লু লাইট লাগানো আছে, সাইডে দুটো ইন্ডিকেটার্স। আর এইটা মনে হচ্ছে ব্রেক, ডান দিকে তো মনে ব্রেক থেকে গ্লাসটা মনে নিয়েছে কি আমি বুঝতে পারছি। করে আমরা যে 500 বারের বেশি ঘুরেছি, ম্যাক্স স্পিড হচ্ছে 60, এখানে লেখা আছে। আর এখানে চাবি দেওয়া থাকে। আর এটা কি আছে কে জানি, এটা জানি না, বাইকে দুটো ভর্তি। গাইস এই চ্যানেলটাকে তাতে করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এটা আমার কতদিন আগেকার ভিডিও, ওটাও দেখাচ্ছি। আর সেই সময় তোমাদের আরেকটা দেখাচ্ছি, এটা 3rd মে আপলোড হয়েছে, পরেরটা আবার ঘোরাতে হবে। এটা 3rd মে আপলোড হয়েছে, এর পরের ভিডিওটা আমি চালাচ্ছি হচ্ছে তো ডিসক্রিপশন 4th মে। এর পরের ভিডিওটা হচ্ছে এটা ডিসক্রিপশন 5th মে। আরেকটা তোমাদের লাস্ট এটা দেখে দিই, ডিসক্রিপশন 6th মে।
অ্যাকচুয়ালি ভাবছি একটু সাইকেল চালিয়ে আসি, বুঝেছো? এটা দেখ ভাবছি একটু এদিক ওদিক একটু বেরাবো সাইকেল দিয়ে। দেখে নি কটা বাজে, 1:25, এই 1:30। ওটা জলটা খাবে এবারে গিয়ে ফট করে। আজকের দিকে আমাদের কত রাত অব্দি জাগা হয় বলতে পারলেন শহর এখন হোম হবে আর গল্প টল্প চলছে। হাঁকের আওয়াজ আছে পুরো কালো, সিরিয়াসলি এখানে তো লাইটও জ্বলে, মানে 2টো বসতে আর 10 মিনিট বাকি। এখানে বসার চান্সই পাচ্ছে না, সবাই টিকিট কেটে রেখেছে, কেন এসে সবাই বসেই যাচ্ছে। ঢাক বলতে শুধু ওখানে স্পিকার বাজিয়ে দেবে, মাও বাজিয়ে দিয়েছে। হোম হবে, অবশ্যই ভিডিও আবার বানাবো। হ্যাঁ পাচ্ছি আওয়াজ। গুনগুন সেই ওই দিকের ঘরে, মানে সরি বোম না, রকেট আছে হচ্ছে এতে। বাজির কালেকশন একবার দেখাচ্ছি। এত বেশি আছে না ভাই রকেট, তোমরা দেখলে লিটারালি অবাক হয়ে যাবে ভাই। তো বেশি রকেট নিয়ে গেছে। সব থেকে বেশি সরু কোনটা? সরু এইটা। তো এখানে আমাকে 4 পিস নিতে বলেছে, অপর দিন এই গেল 3 পিস বাইরে। আচ্ছা এই নিলাম 3 পিস, আর আরেকটা করে নিলাম আরেকটা বন্ধ করে দিই। এদিকেরটাও এদিকে ঢুকিয়ে দিই। ওইটাতেও আছে, ওইটাতে আছে, এটাতে আছে। এই ফাটানো হবে। আচ্ছা দরজা বন্ধ করতে হবে আবার। যা এটা কিসে জল পড়ছে? এটা কিছু দোকান। এগুলো একটা করে হাতে করে ফাটানো হবে। হচ্ছে রকেট হাতে। আরে হাতে ধরলো, এরা এইবারে ঠিক আছে। সেই পরে এবার আরেকটা ডুবে দাঁড়ায়। এবার আগুন লাগাবে পিছনে গিয়ে, এবার আগুন লাগাবে। লাগালো আরেকটা। কি হয়েছে? খাচ্ছি, দাঁড়া গিয়ে দাঁড়া, এটা ফাটিয়ে নি পেটে গা। এই দেখো তোমাদের এইটা দেখ, ফাটার পর দেখে এই আগের মতোই আছে। মুখের সামনে আবার যেমন ফেটে যায়, আবার সামনে উল্টো পাল্টা গিয়ে। আর কটা আনবো? 4টে আনবো এবারে। এটা শর্ত, এটা থামস আপ কিনে একটা কাজ না দেবো, ওখানে দেখাবো না। এটা ফেলি। আরো ফাটাবো রকেট। আবার বের করি, বান্ডিল ধরে না ওরে 4টে বের করতে। ক্যামেরা আছে তো, হালকা অসুবিধা হচ্ছে। সব কাজ 2 হাতে করে করে অভ্যাস, 1 হাতে রকেট অনেক আছে। আবার শুরু করে দিল, গেটটা বন্ধ করে দিই, নাহলে মাথা ঢুকবে আবার।
আবার এখন পুজো হচ্ছে। আরে ক্যামেরায় একটু দেখ কত অন্ধকারে যাচ্ছে। আবার রকেট গুলো মুখের সামনে সামনে চলে আসবে, ওটাই ভয় লাগে। ক্র্যাশ ক্র্যাশ হয়তো পড়ে গেল। ফোন আনাবে, ফোন অন আর কি দেখাবো। এই দেখো সরু কাঠিওয়ালাও আছে আর একটা মোটা কাঠিওয়ালা আছে, কিন্তু মোটা কাঠিওয়ালাগুলো ভালো না, সরুগুলোই ভালো। একটু হালকা ক্র্যাশ ল্যান্ডিং করে একটু এদিক ওদিক। এবারে রাস্তার মাপে চাড়াও। আরেকবার 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 পা দিও। আরেকবার আরেকবার রাস্তা সিধে লোক আসছে, এদিকে ভাড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলবে। ক্র্যাশ ল্যান্ডিং। ওই তো এখন দাদা গেছে হচ্ছে বুলেট নিয়ে, ও কোন বন্ধুর বাড়িতে গেছে, কিছুক্ষণ পর ও চলে আসবে। আর এখন মনে হয় হোম হচ্ছে, তারপরে দেখাচ্ছি। কি আছে ভাই, সাদা শাড়ি পরে গাড়িয়ে দিচ্ছি। গেম কারণ সবাই পাস করার মতো কিছুই নেই আমার কাছে এখন। নাম্বার প্লেট কেন দেখাচ্ছি, দেখো কার নাইটি দিয়েছিস কি দেখ। দিওয়ালি বন্ধুরা, আর হ্যাঁ আমি জানি আমি রাত 2টোর সময় এটাকে পোস্ট করছি গাইস। আমি জানি আমি হ্যাপি দিওয়ালি স্পেশাল ভিডিওটা, মানে স্পেশাল ভিডিও না, এমনি পোস্ট আপলোড করছি রাত 2টোর সময় ভাই। ফুল ব্লগ আছে হচ্ছে, মানে ফুল ব্লগ এখনো তৈরি হয়েছে, হয়তো 15 দিনের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে সুপার হাইপার ব্লগস চ্যানেলে, দেখে নেবে গিয়ে। কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে, কটা প্রদীপ জ্বালা হয়েছে? 108 টাকা না, বিশ্বাস হবে গুনে দেখে না। রকেট কিছু দেখা যাচ্ছে না, 5টা। ছাড়ো তো, আকাশ চলে গেল আর হাতে কথা বললাম না। ও বাউ, আমি ভুল করে 6টা এনেছি 5টার জায়গা। ক্র্যাশ ল্যান্ডিং। এইবার একটা রাস্তায় ছাড়াও। বাজে হচ্ছে এখন রাতে 3টে বাজে, ওটা 3টের সময় বোম মানে বোম না সরি, রকেট ফাটাচ্ছি। চকলেট বোম আছে, ওটা ছিল ফাটাতে পারি। জ্বলছিস না, জ্বলেছে। এইখানেই ফেটে যাচ্ছে, ঠিক এই ইয়াটা ফেটেছে, ঠিক এই ইয়াটা। একটা রান্না ক্যামেরা দেখে মস্ত দেখতে লাগে আর ফটো না তুলতে তুলতে চলে গেল। এবার আমাকে ফটো তুলতে হবে। ফটো তুলতে তুলতে না পালিয়ে গেল। পুজো তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইবারে আনবো হচ্ছে মেসো 14 বার আমাকে পাঠাচ্ছে রকেট আনতে। তো এইবারে আমি ভাবলাম যে এইবারে মেসো বললাম আমাকে 10খানা রকেট আনতে।
কিন্তু আমি ভাবলাম যে এত এখানে রকেট ফাটাচ্ছে তো পুরো বান্ডিলটাই ধরে নিয়ে চলে যাচ্ছে একটা আসা আসা যাওয়া সেই জন্য ডান দিচ্ছি পুরো বান্ডিলটাই ধরে নিয়ে পারি। আর এইবার আমি কিছু দেখাবো কারণ আজকে ভিডিওটা বহুত বড় হয়ে কিছুক্ষণ আগে গিয়ে মানে এক্ষুনি এলাম। প্রথমে এইদিকে গেছি গাছ বোম ফাটাতে শুধু দুটো, আর এদিকে গেছিলাম এদিকে দুটো গাছ বোম ফাটিয়েছি আর নিয়েছিলাম তো 4টে চকলেট বোম, কিন্তু ওখান দিয়ে একটা কোথায় ঘরের মধ্যে কোথায় পড়ে গেছে, তো 3টেই এই দিক দিয়ে সিধে ফাটিয়েছি, এদিকে 5টা বোম ফাটিয়েছি আর এইদিকে ফাটিয়েছি 2টো গাছ বোম। দেখো এখানে পুজোর পর এটা কিছু তো হচ্ছে প্রণাম হচ্ছে মানে। আর যখন আমার বাড়ি হবে আমি মাকে পুজো করি তখন 4টে বাজে হচ্ছে 4টে জিয়া দিদির ফোন। আর বাইরে তোমাদের আকাশটা একবার দেখাচ্ছি, দরজাটা বন্ধ করে দিই না একটু বিড়াল ঢুকে যাচ্ছিল তো পড়ি কমিটি খাই। আকাশ এখনো পুরো অন্ধকারই আছে, কিছু দেখাচ্ছে না। এ হচ্ছে এখন ভোরের বা রাতের যা খুঁজতেই বলো 4:40 বাজে। দেখো আমাদের গাড়ি দুটো পার্ক করা, যেমন যেটা ওদিকে গান বন্ধ করে দিয়েছে 4:30 বেজে গেছে বলে। কিছু পরে সূর্য না সরি আলো উঠবে। দেখো আমি একটা জিনিস হয়ে গেছে, ওটা হচ্ছে কি দেখো কালকের আমাদের পুজো 5টার মধ্যে শেষ হয়ে গেছিলো, আর তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিল, ঠিক কেউ জেগেছিল না, পুজো শেষ হয়ে গেছিলো সবাই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তারপর আমি আর রেকর্ড করিনি, তো রেকর্ড করতেও ভুলে গেছি। কিন্তু আজই এই ব্লগটা এত অবধি, চলো তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।